Hello food lovers, Assalamu alaikum. This is Karim and welcome to Karim's cooking recipe. আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যারা ঘরে বসেই রেস্টুরেন্ট স্টাইলে পটেটো স্টিক্সের অথেন্টিক টেস্ট পেতে চান তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। সো দেরি না করে লেটস স্টার্ট উইথ কারিমস কুকিং রেসিপি। প্রথমে 2 পিস মাঝারি সাইজের আলু ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আলু দুটি ছোট ছোট টুকরা করে পর্যাপ্ত পানিতে সিদ্ধ করে নেব। এর ফাঁকে বাকি কাজগুলো করে নিচ্ছি। প্রথমে হাফ কাপ ধনেপাতা ছোট ছোট করে কুচি করে নেব। প্রায় 30 গ্রাম মোজারেলা চিজ ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর এই চিজগুলো পটেটো স্টিক্সের ভেতরে অথেন্টিক একটা জুসিনেস টেস্ট নিয়ে আসবে। ততক্ষণে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। একটি কাঁটা চামচের সাহায্যে সিদ্ধ আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেব। এমনভাবে ম্যাশ করব যেন কোথাও দলা পেকে না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে পটেটো স্টার্চও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ টালা জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে মিশাতে হবে। মিশানোর পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজের টুকরোগুলো এবং সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন এটাকে আটার ডোয়ের মতো ছোট ছোট বলের আকৃতি বানিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। এরপর ছুরি দিয়ে লম্বা লম্বা করে এটাকে কেটে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে 1 কাপ তেল গরম করে এর মধ্যে পটেটো স্টিক্সগুলো ছেড়ে দিব। কিছুক্ষণ পর পর স্টিক্সগুলোকে উল্টিয়ে নেব। এই পর্যায়ে আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি স্টিক্সগুলোকে পরিবেশন করব। সো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল সুস্বাদু অথেন্টিক টেস্টের পটেটো স্টিক্স। এবং এটা খেতে অত্যন্ত ক্রাঞ্চি এবং ক্রিস্পি। আমি একটা পটেটো স্টিক্স আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি এবং ক্রিস্পি এটা। ইটস জাস্ট অসাম। সো ফ্রেন্ডস, যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।